সচিব মহোদয় আমাদের কার্যক্রম সম্পর্কে অবহিত আছেন। ইউসেফ বাংলাদেশ অবহেলিত সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে শোভন কর্মসূচির ব্যবস্থা করে আসছে এবং দেশে বিদেশেও আমরা পাঠাচ্ছি। ইউসেফের প্রতিষ্ঠাতা লিন্ডসে অ্যালান চেনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি এদেশের টোকাই এতিম অনাথ দরিদ্র ছেলে মেয়েদের কারিগরি শিক্ষা এবং শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। ইউসেফের প্রথম চেয়ারম্যান জনাব এমআর সিদ্দিকী এবং বর্তমান চেয়ারম্যান ডক্টর ওবায়দুর রব সহ যারা নেতৃত্ব দিয়েছেন সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর আহমদুল্লাহ মিয়া ইউসেফ বাংলাদেশের প্রথম ইডি ছিলেন এবং দীর্ঘদিন ব্রিগেডিয়ার আফতাব ইডি ছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউসেফ এগিয়ে যাচ্ছে। ইউসেফের দুর্দিনে সরকার এগিয়ে আসছিলেন। যখন ডোনাররা চলে গেলেন তখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগিয়ে আসছিলেন এবং একটি প্রকল্পের মাধ্যমে আমাদের সরকারের সাথে সহযোগিতা শুরু হলো। এর আগে ইউসেফ পুরোপুরি ডোনার ডিপেন্ডেন্ট ছিল। ডিএফআইডি প্রধান ডোনার, এরপরে অন্যান্য ডোনারও ছিল। তারা যে চলে যাবে অনেকদিন আগে থেকেই নোটিশ দিচ্ছিলেন, কিন্তু ইউসেফ কর্তৃপক্ষ এটা তেমন আমলে নেয়নি। যাই হোক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে এবং পরবর্তীতে ডিফেটের একটি প্রকল্প, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কানাডিয়ান সরকারের প্রকল্প এবং আজকের যে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ বিভিন্ন কর্পোরেট সিএসআর ফান্ডের মাধ্যমে আমরা সহযোগিতা পাচ্ছি। বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের 3টি প্রকল্প আমাদেরকে সহায়তা করেছে। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আরেকটি উন্নয়ন প্রকল্প আমরা সাবমিট করেছি। এটার ব্যাপারে মাননীয় সচিব মহোদয়ের সাথে আমার আলোচনা হয়েছে, ওনার অন্যান্য সহকর্মী, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। এটির মাধ্যমে আমরা এই যে ডিপিপি আমরা সাবমিট করেছি, এটা অনুমোদিত হলে আমরা প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমরা উপযুক্ত জনসম্পদ তৈরি করব দেশের জন্য এবং বিদেশেও পাঠাতে পারব। আমরা ইউসেফ নতুন নতুন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি এবং তার মধ্যে কেয়ার গিভিং অন্যতম। জাপানের জন্য আমরা কেয়ার গিভিং প্রশিক্ষণ দিচ্ছি। আমি জানতে পারলাম আমাদের পুলিশ কমিশনার মহোদয়, তিনি জাপানে দীর্ঘদিন ছিলেন, পিএইচডি করেছেন, জাপানি ভাষায় বিশেষজ্ঞ। ওনার সহায়তা চাইব। জাপানকে সামনে রেখে আমরা কেয়ার গিভার তৈরি করছি। এর পরবর্তীতে আমরা মিডল ইস্টে পাঠাবো, কোরিয়ায় পাঠাবো, ইউরোপে আমেরিকায় অলরেডি গেছে আমাদের ছেলেমেয়েরা। ভবিষ্যতে যারা কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 20 বছর মেয়াদে আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা এবং উন্নত বদ্বীপ পরিকল্পনা, এগুলা বাস্তবায়নের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করবে ইউসেফ বাংলাদেশ। এই মুহূর্তে কেউ যদি গুগলে গিয়া সার্চ করে বেস্ট টিবেট ইনস্টিটিউট ইন বাংলাদেশ, যার কাছে গুগল আছে, সার্চ করে দেখতে পারেন, ইউসেফ বাংলাদেশের নাম আসবে এই মুহূর্তে যদি আপনারা সার্চ করেন। আমরা ইউসেফকে এগিয়ে নিতে যাচ্ছি। আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, বোর্ডের সদস্যবৃন্দ, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ যথেষ্ট মেধা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমাদেরকে সাহায্য করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয় এখান থেকেই রাঙ্গামাটি যাবেন, ওনার সরকারি কর্মসূচি আছে, এই জন্য তা সত্ত্বেও তিনি আসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।